কলিকাতা বিশ্ববিদ্যালয় বিএ সিক্স সেমিস্টারের সকল ছাত্রছাত্রী, তোমরা যারা ইতিমধ্যে ফিফথ সেমিস্টারে পরীক্ষা দিয়ে সিক্স সেমিস্টারে সবেমাত্র ভর্তি হয়েছ, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে। কারণ তোমরা অনেকেই বুঝতে পারছো না তোমাদের সিক্স সেমিস্টারে কটি সাবজেক্ট পড়তে হবে, কী সাবজেক্ট তোমাদের পড়তে হবে, কোন কোন বিষয় তোমাদের সিক্স সেমিস্টারে আছে, তোমরা অনেকেই বুঝতে পারছো না। তাই তোমাদের জন্য আজকের এই ভিডিওটি মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে। আজকের এই ভিডিওটিতে তোমাদের অনার্স কোর্স এবং পাস কোর্স অর্থাৎ জেনারেল কোর্স উভয়েরই তোমাদের সিলেবাস নিয়ে আলোচনা করব। তোমাদের সিক্স সেমিস্টারে কটি সাবজেক্ট আছে, সমস্ত কিছু বিস্তারিত তথ্য নিয়ে আজকের এই ভিডিওটিতে আলোচনা করা হবে। দেখো, তোমাদের সিলেবাসটি দেখে নাও। প্রথমে দেখো তোমাদের অনার্স কোর্সের সিলেবাস। তোমাদের অনার্স কোর্সে তোমাদের ফিফথ সেমিস্টারে তোমাদের অনার্স কোর্সে যে সাবজেক্ট ছিল, 4টি সাবজেক্ট পড়তে হয়েছিল ফিফথ সেমিস্টারে। সিসি 11 ছিল এবং সিসি 12 ছিল। সেটা তোমাদের বাংলা হতেও পারে, কারণ ইতিহাসও হতে পারে। সেই সাবজেক্টগুলির পেপার কোড চেঞ্জ হচ্ছে। দেখো, সিসি 13 পড়তে হচ্ছে তোমাদের এবছর সিক্স সেমিস্টারে এবং সিসি 14 পড়তে হচ্ছে। পেপার কোড চেঞ্জ হচ্ছে, সিসি 13 পড়তে হচ্ছে এবং সিসি 14 পড়তে হচ্ছে। এবং তোমাদের ফিফথ সেমিস্টারে দুটো ডিএসসি পেপার পড়তে হয়েছিল। এই অনার্স পেপারের দুটো ডিএসসি পেপার ছিল, সেই পেপারগুলির কোড চেঞ্জ হচ্ছে। একটি হচ্ছে A3, তোমরা যারা A1 পড়েছিলে তাদের A3 হচ্ছে, বা তোমরা যারা A2 নিয়েছিলে A4 পড়তে হচ্ছে। আবার ডিএসসির 4 নম্বর সাবজেক্ট ডিএসসি B3 বা B4, এইভাবে তোমাদের সাবজেক্টের পেপার কোডটা কিন্তু চেঞ্জ হচ্ছে। এই ছিল তোমাদের অনার্সের সিলেবাস, অর্থাৎ সিসি 13 এবং সিসি 14 তোমাদের মেন যে দুটি অনার্স পেপার রয়েছে, এবং তার সাথে তোমাদের অনার্স পেপারের যে ডিএসসি পেপারগুলি রয়েছে, এই কোড নম্বরগুলি চেঞ্জ হচ্ছে। এরপর দেখো, পাস কোর্সের সিলেবাসটি দেখে নাও। তোমরা যারা জেনারেল ক্যান্ডিডেট রয়েছে তোমাদের সিলেবাসটি দেখে নাও। তোমাদের কী বিষয় পড়তে হচ্ছে দেখো। তোমাদের ফিফথ সেমিস্টারে তোমরা পড়েছিলে ডিএসসি A1 বা A2, যে কোনো একটি পেপার তোমরা পড়েছিলে। এখন তোমাদের সেই সাবজেক্টের পেপার কোডটা চেঞ্জ হচ্ছে। তোমরা যারা ফিফথ সেমিস্টারে ডিএসসি A1 পেপার পড়েছিলে, তোমাদের এখন পেপার কোড চেঞ্জ হয়ে ডিএসসি B1 পড়তে হবে। এবং তোমরা যারা ডিএসসি A2 পড়েছিলে, তোমাদের পেপার কোডটা খালি চেঞ্জ হচ্ছে, ডিএসসি B2 পড়তে হবে। দেখো, এক্সাম্পল রয়েছে, উদাহরণ রয়েছে। দেখো, তোমরা যারা ফিফথ সেমিস্টারে বাংলা ডিএসসি A1 পড়েছিলে, তোমাদের সিক্স সেমিস্টারে এসে ডিএসসি B1 পড়তে হবে। অথবা তোমরা যারা বাংলা ডিএসসি A2 পড়েছিলে ফিফথ সেমিস্টারে, তোমাদের সিক্স সেমিস্টারে এসে ডিএসসি B2 পড়তে হবে। তোমাদের এই পেপারটি খালি চেঞ্জ হচ্ছে। এরপর দেখো, দ্বিতীয় তোমাদের যে চয়েসটা ছিল সিসি সাবজেক্ট, যেটি ছিল সিসি পেপার, সেই সাবজেক্টটা তোমাদের হিস্টোরিও হতে পারে। তোমাদের খালি পেপার কোডটা চেঞ্জ হচ্ছে। তোমাদের যাদের ফিফথ সেমিস্টারে হিস্টোরি ডিএসসি A1 ছিল, তোমাদের সেটি চেঞ্জ হয়ে সিক্স সেমিস্টারে তোমাদের ডিএসসি B1 হচ্ছে। এবং তোমাদের যাদের হিস্টোরি ডিএসসি A2 ছিল, A2 পেপার ছিল, সেটা চেঞ্জ হয়ে B2 পেপার হচ্ছে তোমাদের সিক্স সেমিস্টারে। আর কোনো কিছু চেঞ্জ হচ্ছে না, খালি পেপার কোডটাই চেঞ্জ হচ্ছে। তোমাদের রাষ্ট্রবিজ্ঞান থাকতে পারে কারোর বা এডুকেশনও থাকতে পারে, খালি পেপার কোডটা খালি চেঞ্জ হবে। তোমরা যদি কেউ ফিফথ সেমিস্টারে ডিএসসি A1 পড়ো, তাহলে তোমাদের সিক্স সেমিস্টারে এসে ডিএসসি B1 পড়তে হবে। বা তোমরা যদি কেউ ফিফথ সেমিস্টারে ডিএসসি A2 পড়ো, তাহলে সিক্স সেমিস্টারে এসে ডিএসসি B2 পড়তে হচ্ছে। এইটুকুই তফাৎ। এরপর দেখো, এরপর তোমাদের যে ব্যবহারিক সাবজেক্টটি রয়েছে, তোমাদের অনেকের হিস্টোরি ছিল। ব্যবহারিক হিস্টোরির দুটো পেপার ছিল ফিফথ সেমিস্টারে, সেই হিস্টোরি পেপারই থাকছে তোমাদের যাদের হিস্টোরি ছিল। সেই পেপারের কোড চেঞ্জ হচ্ছে। তোমরা যারা হিস্টোরি SEC A2 পড়েছিলে, কোড নম্বর চেঞ্জ হয়ে B2 হচ্ছে। তোমরা যারা হিস্টোরি SEC A1 পড়েছিলে, কোড চেঞ্জ হয়ে B1 হচ্ছে। এরপর দেখো, 4 নম্বর যে সাবজেক্টটি রয়েছে, এটি সবার ক্ষেত্রে রয়েছে যারা জেনারেল ক্যান্ডিডেট রয়েছে। তোমাদের LCC 2 কম্পালসারি বাংলা পড়তে হচ্ছে। তোমাদের এবছর সিক্স সেমিস্টারে, অর্থাৎ লাস্ট ইয়ার সিক্স সেমিস্টারে তোমাদের বাংলা সাবজেক্টই রয়েছে কম্পালসারি।
এই ছিল টোটাল তোমাদের সাবজেক্ট, এই ছিল তোমাদের সম্পূর্ণ সিলেবাস। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো, তোমাদের বুঝতে অসুবিধা হবে না। এখানে তোমাদের কেবলই তোমাদের পেপার কোডটি পাল্টাচ্ছে, যা যা সাবজেক্ট ছিল সেমই রয়েছে, কোনো কিছু চেঞ্জ হয়নি। খালি তোমাদের 5th সেমিস্টারে ইংলিশ কম্পালসারি ছিল, এখন 6th সেমিস্টারে এসে তোমাদের বাংলা কম্পালসারি পড়তে হবে। এই ছিল আজকের সম্পূর্ণ ভিডিওটি আজ এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক প্রদান করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও আরও পাওয়ার জন্য।